Assalamualaikum. This is me, Sakifa. And this is me, Mehjabin. আজকের ব্লগটা আপনারাই বলেন যে কে কোন মানে কে কার নামটা বলছে চলটাপাল্টা করে দিচ্ছে আর কি আপনাদেরকে। আচ্ছা, ওই দিন হচ্ছে আমরা সকালে ঘুম থেকে উঠে চলে যাই কলেজে, কারণ আমাদের কলেজে প্রথমবারের মতো পিঠা উৎসব হচ্ছে। আচ্ছা, প্রথমবারের মতো কেন বললাম, এর আগে হয়তো হয়েছে যে আমি কিন্তু জানি না, কারণ আমি যখন কলেজে পড়তাম তখন কোনো পিঠা উৎসব হয় নাই, এটাই আমার জন্য ফার্স্ট টাইম ছিল। তারপর আমরা কলেজে সবাই মিলে কত মজা করতেছিলাম, যেহেতু সবার সাথে অনেক দিন পরে দেখা। এখন সবার সাথে যেহেতু অনেক দিন পরে দেখা, সবাই মিলে ভাবলাম যে চলো একটু কোথাও যাওয়া যাক। ওই যে আপনারা দেখেন তো আমাদের মেয়েদের অবস্থা, এই এত দিবে ওই এত দিবে, সবার টাকা টাকা তোলা শেষ। তারপর আমরা দুজন একসাথে বলে ফেলতেছি বলে চলে গিয়েছিলাম স্যামসে। আপনারা কারা কারা গিয়েছেন আমাদেরকে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে কাজুদেরিতে, আমি এটাতে লাস্ট আব্বুর সাথে গিয়েছিলাম যখন আব্বু ইউএসএ চলে যাচ্ছিল তখনই। দেন হচ্ছে আমরা ওই দিন আমাদের ব্রেকফাস্ট তো করাই ছিল, তা আমরাও তো হেভি কিছু নিই না, আমরা লাইট কিছু নিতে চাচ্ছিলাম। তারপর হচ্ছে আমরা এই প্লেটারটা নিই। এই প্লেটারে প্রত্যেকটা জিনিস ভালো লাগলেও এই চিকেন সাতাটা আমার ভালো লাগেনি, কেন জানি না, ওরা এখানে কিছু একটা খুব বেশি মনে হচ্ছে দিয়ে দিছিল। তারপর এ খাওয়া তো মেয়েদের শেষ না, মেয়েদের তো আরও চলবেই, তাই না? তারপর আমরা চলে গেলাম, কি বলেন আর, ফুচকাই খেতে যাব, আর কোথায় যাব। তারপর হচ্ছে এই যে গরম পড়ছে, একটা কি আইসক্রিম না খেলে চলে? দুইটা। আচ্ছা, দুইটা খাওয়া লাগে, যেহেতু আমি আর নাই দুজনে আছি। তারপর হচ্ছে ওই আমরা ওয়াফেল স্কুপে আই থিঙ্ক গিয়েছিলাম, ওখানে ওয়াফেলটা ছিল সাথে, ওটাও একটা নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে আমার বার্থডে গিফট। কি পরিমাণ গিফটটা, বার্থডে চলে গেছে আজকে 2 মাস, ও 2 মাস পরে গিফটটা ওপেন করছে। যাক, যে দিছে একা একা খাইছি আমি, আমাকে তো দেই নাই। তারপর হচ্ছে ওই দিন বাসায় ফ্রাইড রাইস হচ্ছিল, এটা কোন দিন করছে আমি জানি না ফ্রাইড রাইসটা, কারণ আমি ওই দিন খেতেই পারি নাই, কারণ বাইরে প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে আমার, ওই যে ফ্রেন্ডদের সাথে সবার সাথে অনেক খাইতে পারি, তাই আমি বাসায় সার খাইতে পারি নাই। ভাতগুলো আমি কার জন্য নিচ্ছিলাম আমি তো জানি না, আমি হয়তো আমার জন্য নিচ্ছিল, আমাকে জন্য নিচ্ছিল, ও আমাকে বেশি পছন্দ করে তো তাই নেভার এভার আমি ওকে একদমই পছন্দ করি না। আমাকে খাওয়াই দিচ্ছিল। যতই শুনেন না কেন, নাহিন সাকিফা যতই শুনেন না কেন, ইটস মেহজাবিন ব্লগ ফ্রম নাহিন বা সাকিফা, যাই হোক না কেন, আমাদের মধ্যে অতটা মিল নাই, আমরা প্রচুর ফাইট করি। এটা কিন্তু আমি খাচ্ছিলাম কত সুন্দর আস্তে আস্তে। তারপর আমাদের গলার অবস্থা তো দেখতেছি না, আমাদের প্রতিদিন লাল চাটা খাওয়া লাগতেছে, এটা উপর থেকে নির্দেশ আসছে, মানে আব্বু তো সারাক্ষণ লাল চা। আমি আর আপু দেখুন চিজ দিচ্ছি, চিজ। আচ্ছা, ওই দিন রাতে আমাদের দাওয়াত ছিল আমার খালামানিদের বাসায়, মানে ফাতেহাদের বাসায়। ওদের বাসায় গিয়ে আমাদেরকে যে কি সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, এটা দেখতে যতটাই না সুন্দর, কিন্তু খেতে এর থেকেও বেশি সুন্দর ছিল। এটা অনেক পরিমাণ মজা। প্লিজ আমাদের কাপু রেসিপিটা একটু দিয়ে দেন এখানে। তনিমা আপু অবশ্যই রেসিপিটা দিবেন, আপনার কাছে রেসিপিটা চাচ্ছিলাম। তারপর হচ্ছে ওরা আমাদেরকে নাস্তা দিয়ে দেয়, এই সুন্দর সুন্দর নাস্তাগুলো খেতে যায় এত মজা। তারপর আমরা সবাই মিলে নাস্তা খেতে বসে যাই, কে কি খাবে, যার যেটি চা। ভরত ভাইয়াকে ফেলতেছে সাকি ইস্কার। তারপর হচ্ছে নাস্তা করার পর আমরা বসে যাই ওয়েডিং অ্যালবাম দেখতে। এই যে ছবিগুলা এত পরিমাণে সুন্দর হয়েছে, জাস্ট আপনারা একটু দেখলে বুঝবেন। ভাবির প্রত্যেকটা লুক এত রয়্যাল ভাবে আসছে, অ্যান্ড ভাইয়াকে মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে, পুরো পাকিস্তানি একটা লুক। আমি তো ডিসাইডই করে নিচ্ছি যে আমি বিয়ে করলেও এই ফটোগ্রাফারের কাছেই ছবি তুলবো। তারপর আমরা সবাই মিলে বসে যাই ট্রেলার দেখতে, ওয়েডিং, হলুদ, রিসেপশন, তারপর হচ্ছে প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, সবগুলোই একসাথে দেখতে বসে যাই। এটা হলুদের আমরা ভিডিও দেখতেছিলাম। আসলে সবাই মিলে এই ধরনের ভিডিওগুলো দেখলে না খুবই এনজয় করা যায়। আর নানুর বাসা সবার সাথে দেখতেছিলাম, তাহলে তো কোনো কথাই নাই। দেখেন ভাইয়া কি পরিমাণে আনন্দ করতেছে নিজের বিয়েতে, এভাবে আনন্দ না করলে কি চলে বলেন? সেরা সেরা। ভাবি বলতেছে আমার জামাই, আমার জামাই। ও ভাবি তো কি বলে, আনফরচুনেটলি ভাবি আমাদের সাথে হলুদে ছিল না, কারণ এটা ছিল ছেলে পক্ষের হলুদ, আপনারা তো অলরেডি দেখেছেন। তারপর সব কিছুর পর চলে আসি আমাদের খাওয়া দাওয়ারে, যেটা তো আমাদের মেইন ইন্টেনশন ছিল। মানে এই খাবারগুলা যে এত পরিমাণে মজা হয়েছে, এগুলো দেখার পরে আমার চোখ একদম, কি বলবো, আমি এক্সপ্লেইন করতে পারতেছি না, আমার পেটটা এমনিতেই ভরে গেছে যে আমি আর কি। তো মজা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তনিমা আপু আর তুরিন আপু অনেক কষ্ট করছে, ওরা অনেক কষ্ট করে প্রত্যেকটা রেসিপি করছে, থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যান্ড লাস্ট ছিল ওদের জর্দাবাদ, যেটা আমি ট্রাই করিনি, যে মানে যার কারণে আমি রিভিউটা দিতে পারছি না। নাই তুমি বলো, চাটাও নাকি অনেক মজা হয়েছে, সবাই চাও খায় না।
ও আমিও খাই না, তবুও সেরা হয়েছে, দেখেই লাগতেছে অনেক মজা হচ্ছে। এটা হচ্ছে বানাচ্ছে, আমি রেসিপি নিচ্ছি আর কি, তারপরে দেখে। সব কাজিনরা যদি একসাথে হয় তাহলে তো এই ধরনের মজা চলবেই। जीने के है 4 दिन, नहीं है बेकार दिन। जाए 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 जाए